নতুনদের দল কার হাতে থাকবে জোড়াফুলের আসল রাস? এই মুহূর্তে বাংলার রাজনীতির সবচেয়ে বড় ফাটলটা কিন্তু আর কলকাতার কালীঘাটে বা ক্যামেক স্ট্রিটে আটকে নেই। তা সরাসরি পৌঁছে গেছে দেশের রাজধানী দিল্লিতে। মমতাপন্থী বনাম ঋতব্রত শিবিরের লড়াই এবার গড়ালো খোদ ভারতের নির্বাচন কমিশনে। আজ দিল্লিতে জমা পড়ছে চূড়ান্ত নথি। কিন্তু কে জিতবে এই আইনি যুদ্ধে? আর এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শিবিরকে নিয়ে কেন ওই ইডির জুজু দেখাচ্ছে বিজেপি? পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে কোন্দল এখন আর কোনো গোপন বিষয় নয়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অর্থাৎ মমতাপন্থী এবং অন্যদিকে ঋতব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের দ্বন্দ্ব এবার চূড়ান্ত রূপ নিয়েছে। আজ 6 জুলাই দুই পক্ষই দিল্লি নির্বাচন কমিশনের দরবারে হাজির হচ্ছে। মূল লড়াইটা কি নিয়ে জানেন? দলের নাম, প্রতীক আর অধিকার কার থাকবে তা নিয়ে। দুই শিবিরই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত আইনি ও সাংগঠনিক নথি জমা দিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই লড়াইটা ঠিক তেমনই হতে চলেছে যেমনটা আমরা মহারাষ্ট্রের শিবসেনা বা এনসিপির ক্ষেত্রে দেখেছিলাম। দল কার, এই প্রশ্নে আজ দিল্লি কাঁপছে বাংলার রাজনীতির পারদে। পরিস্থিতি আরো জটিল হয়েছে গত কয়েকদিনে। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের আচমকা পদত্যাগ মমতাপন্থী শিবিরকে এক বড় সড় ধাক্কা দিয়েছে। দলের অন্দরের খবর, পুরনো কর্মীরা ক্রমশ কোণঠাসা বোধ করছেন। 21শে জুলাইয়ের ঐতিহ্যবাহী শহীদ দিবস পালন এবং বিভিন্ন জেলায় পার্টি অফিসে দখলদারি নিয়ে দুই শিবিরের ঠান্ডা লড়াই এখন প্রকাশ্য রাস্তায় এসে ঠেকেছে। একদিকে দিদির আবেগ, অন্যদিকে নতুন শিবিরের সাংগঠনিক শক্তি। দুইয়ের টানাপোড়েনে কর্মীরাও আজ বিভ্রান্ত। তবে নাটকের এখানেই শেষ নয়। এই অভ্যন্তরীণ সংকটের মাঝেই এন্ট্রি নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির জুজু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে দ্বারা পরিচালিত সেবাশ্রয় শিবিরের দিকে এবার আঙ্গুল তুলেছে বিজেপি। বিরোধী নেতাদের দাবি, এই সেবাশ্রয় শিবিরের আড়ালে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, যার উৎস অত্যন্ত রহস্যজনক। বিজেপি নেতারা ইতিমধ্যেই দিল্লির দরবারে দরখাস্ত দিয়ে এই নিয়ে অবিলম্বে ইডি তদন্তের দাবি জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে যদি সত্যি এই তদন্ত শুরু হয় তবে তা তৃণমূলের সংকটকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে। একদিকে নির্বাচন কমিশনে দলের প্রতীক বাঁচানোর লড়াই, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে নতুন করে তদন্তের চাপ। সব মিলে তৃণমূল কংগ্রেসের রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আপনার কি মনে হয়, জোড়াফুল প্রতীকের আসল মালিকানা কার হাতে যাওয়া উচিত? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো শিবিরের কাছে নাকি নতুন নেতৃত্বের কাছে? আর ইডি তদন্তের এই দাবি কি সেলফ রাজনৈতিক চাপ নাকি এর পিছনে বড় কোনো সত্যি লুকিয়ে আছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না।